হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আকাশ টেকায় আপনাদের আরও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের দেখাবো K9 মাইক। K9 মাইক আনবক্সিং করে দেখাবো এবং K9 মাইক আপনারা কেন কিনবেন, এর মধ্যে কি বৈশিষ্ট্য আছে সেগুলি আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন, ভিডিওটি স্কিপ করবেন না। K9 একটি ওয়্যারলেস মাইক্রোফোন। এটি একটি খুব ভালো মাইক্রোফোন। এটি আপনারা টাইপ সি মোবাইলে ব্যবহার করতে পারবেন, আইফোন মোবাইলেও ব্যবহার করতে পারবেন এবং আপনাদের কাছে যাদের বি টাইপ মোবাইল আছে তারাও আপনারা এই K9 ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। এর আগে আমরা দেখেছি K8 মাইক্রোফোন। এটি K9 ওয়্যারলেস মাইক্রোফোন, খুব ভালো মাইক্রোফোন। আসুন প্রথমে বক্সটি আনবক্সিং করে নেব। এবার আমি এই বক্সের মধ্যে কি পাবো? এই বক্সের মধ্যে পাবো দুটি মাইক্রোফোন পাবো, একটি রিসিভার পাবো, একটি চার্জিং কেবিল পাবো, আর একটি ইউজার ম্যানুয়াল বুক পাবো, আর একটি আইফোনের ছোট্ট পোর্ট পাবো। দেখুন, দুটি মাইক্রোফোন, খুব সুন্দর স্টাইলিশ মাইক্রোফোন। আপনারা এটি কলারের মধ্যে, জামার কলারের মধ্যে এবং পকেটের মধ্যে সেট করে নিতে পারবেন। আর কোম্পানি থেকে দিয়েছে দেখুন এখানে একটি ছোট্ট টাইপ সি চার্জিং কেবিল। আপনাদের কাছে যাদের মোবাইলে টাইপ সি চার্জিং কেবিল আছে, টাইপ সি চার্জিং কেবিল দিয়ে এটিকে চার্জ করতে পারবেন। এবং এটি দেখুন মেন রিসিভার। এটি মোবাইলে কানেক্ট করবার সাথে সাথে আপনার মাইক্রোফোন অ্যাক্টিভ হয়ে যাবে। আপনার লাগবে না ব্লুটুথ, আপনার লাগবে না ওয়াইফাই। যারা আইফোন ইউজার তাদের জন্য এই ছোট্ট পোর্টটি আপনাদেরকে এর সাথে কানেক্ট করে নিতে হবে। এবার আপনি আইফোনে লাগিয়ে এটি ব্যবহার করতে পারবেন। এখন প্রশ্ন হলো, যাদের কাছে বি টাইপ মোবাইল আছে তারা কি এটি ব্যবহার করতে পারবে না? অবশ্যই পারবে। জাস্ট তাদের একটি আলাদা করে বি টাইপ পোর্ট কিনে নিতে হবে। দেখুন আমার কাছে আছে, এটি ইউবন কোম্পানির, জাস্ট 30 রুপিস দাম। এটি আমি এর সাথে কানেক্ট করে আমি আমার বি টাইপ মোবাইলে এই K9 মাইক্রোফোনটি ব্যবহার করতে পারবো। দেখুন বি টাইপ কানেক্টারটি আমি রিসিভারের সঙ্গে কানেক্ট করে নিলাম। এবার আমি এটি মোবাইলের সাথে কানেক্ট করে আমি এটি ব্যবহার করতে পারবো। এবার মাইক্রোফোনটি দেখুন, মাইক্রোফোনের এটি পাওয়ার সুইচ। এটি 3 থেকে 4 সেকেন্ড প্রেস করে থাকবেন। 3 থেকে 4 সেকেন্ড প্রেস করবার সাথে সাথে মাইক্রোফোনটি অন হয়ে যাবে। মাইক্রোফোনটি অন হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা দেখবেন সামনে একটি আলো ব্লিঙ্কিং করছে। দেখুন রেড আর গ্রিন কালারের একটি এলইডি লাইট ব্লিঙ্ক করছে, মানে মাইক্রোফোনটি অন হয়ে গেছে। দেখুন মাইক্রোফোনটি অন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি পাওয়ার সুইচ, এটি প্রেস করে আপনারা আবার এটি বন্ধ করে দিতে পারেন। এবার আমি মাইক্রোফোন দুটি চার্জ করে আপনাদেরকে দেখাবো। আপনারা যখন প্রথম মাইক্রোফোনটি কিনবেন বা আনবক্সিং করবেন 1 ঘন্টা চার্জ দেবেন, তারপর আপনারা 30 থেকে 40 মিনিট চার্জ দিতে পারেন, এটি ফুল চার্জ হয়ে যাবে। আপনারা কখনোই মাইক্রোফোন দুটি ওভার চার্জিং করবেন না। ওভার চার্জিং করলে আপনার মাইক্রোফোনে থাকা ব্যাটারির ক্ষতি হতে পারে। দেখুন দুটি মাইক্রোফোনই চার্জ হচ্ছে, মানে দুটি মাইক্রোফোন আপনারা দেখতে পাচ্ছেন। আমি টাইপ সি চার্জার দিয়ে এটিকে প্রথমে চার্জ করে নেব। এবার মাইক্রোফোন দুটি ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। মাইক্রোফোন দুটির সাউন্ড কোয়ালিটি খুব ভালো এবং মাইক্রোফোন দুটি সত্যিই খুব ভালো। এবার দেখে নেওয়া যাক মাইক্রোফোন দুটি মোবাইলের সাথে কিভাবে কানেক্ট করব। আপনার কাছে যে মোবাইলটি আছে সেই মোবাইলের সেটিং অপশানে যান। সেটিং অপশানে গিয়ে টাইপ করুন OTG। দেখুন OTG কানেকশান বলে যে অপশানটি আসবে, OTG কানেকশান আপনি অন করে দিন। আপনার কাছে যদি স্যামসাং মোবাইল থাকে, স্যামসাং মোবাইলের OTG অপশান থাকে না, সেটি অন করতে হবে না। এবার জাস্ট রিসিভারটি আপনি চার্জিং পোর্টে লাগিয়ে নিন। লাগাবার সাথে সাথে দেখুন মাইক্রোফোনের যে আলোটি ছিল সেটি স্টিল মানে দাঁড়িয়ে গেছে, মানে কানেক্ট হয়ে গেছে। আবার যখনই মোবাইল থেকে রিসিভারটা আমি খুললাম, দেখুন আলোটি ব্লিঙ্ক করছে। আবার যখনই লাগালাম দেখুন আলোটি স্টিল হয়ে গেছে। এইভাবে রিসিভারটি মোবাইলে কানেক্ট করবার সাথে সাথে আপনার মাইক্রোফোনটি অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনি মাইক্রোফোনটি ব্যবহার করতে পারবেন।
আর রিসিভারটা মোবাইল থেকে খোলবার সাথে সাথে এটি ডিসকানেক্ট হয়ে যাবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।